কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কয়া স্কুলপাড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে গতকাল রাতে। গতকাল রাত 2টায় 4 জন এসে দরজা অর্থাৎ একেবারে বাড়ির সদরের যেই দরজা রয়েছে সেই দরজাটি ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে 4 জন ডাকাত এবং দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আসলে জিম্মি করে ফেলে এবং জিম্মি করার পরেই ঘরে থাকা যেসব স্বর্ণ অলংকার ছিল সেগুলো নিয়ে যায় এমনটি অভিযোগ করছেন। এছাড়াও কিছু নগদ টাকাও নিয়ে যায় বলে অভিযোগ করছেন আব্দুল মজিদ এবং তার পরিবার। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল, যদি একটু জানাতেন আসলে কি ঘটনাটি ঘটেছে। ঘটনা আমরা তো ঘুমাইছিলাম, এখন খট করে শব্দ হওয়াতে আমি বললাম যে আমার ছেলের নাম ধরে ডাকি, তারপর ওরা 2জন চলে আসে। বলছে আপনারা চুপচাপ শুয়ে থাকেন, ল্যাব মুড়ি দিয়ে থাকবেন, টাকা থাকবেন না, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের ক্ষতি করবো আমরা। তখন ওরা বাধ্য হয়ে আমরা শুয়ে থাকি। তারপরে আমার স্ত্রীর গলার থেকে চেন ছিল, কানের দুল ছিল, এগুলো খুঁড়ে নেয়। নেওয়ার পরে তারা ভিতরে যায় বাক্সর থেকে, সাব বাক্সর থেকে যে স্বর্ণগুলো যেখানে থাকে সেখান থেকে তারা নিজেরাই, আমরা এই অবস্থায় এখানে থাকি, তারা ওখান থেকে এভাবে বের করে নেন। এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা? হ্যাঁ, থানাতে আমরা অভিযোগ দায়ের করছি। আমি কথা বলছিলাম আব্দুল মজিদের সঙ্গে। নিশ্চয়ই এই বাড়িটি যদি আমার সহকর্মীকে দেখাতে বলি, দেখছেন যে একেবারে এই বাড়িটি কিন্তু চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা, অর্থাৎ এখানে আসলে আসাটা খুব একটা সহজ নয়। তবে গতকাল রাত 2টার দিকেই 4 সদস্যের এক ডাকাত দল এই বাড়িতে প্রবেশ করে এবং ঠিক এই বাড়ির সদরের যেই বারান্দা রয়েছে সেই বারান্দার যেই গেটটি, এই গেটটি আসলে সিটকানি খুলেই ভিতরে প্রবেশ করে এবং 4 জনকে জিম্মি করে রাখে এবং তারা তাদের কাছ থেকে কিন্তু স্বর্ণ অলংকারের যে খোঁজ, সেই খোঁজ নিয়েই কিন্তু সেই স্বর্ণ অলংকার নিয়ে যায় এমনটিই কিন্তু বলছিলেন। আমি কথা বলছিলাম আব্দুল মজিদের সঙ্গে, তিনি কিন্তু বলছিলেন যে তারা 4 জন বাড়িতে ছিলেন, অর্থাৎ তার সহধর্মিণী এবং 2 ছেলে নিয়েই কিন্তু বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। এ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আমরা যদি স্থানীয় কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে এই যে আসলে এটি তো অনেকটাই আটকানো একটি বাড়ি, এই বাড়িতে এরকম একটি ঘটনা ঘটেছে, এটি কেমনভাবে দেখছেন? কেমন, এ তো অসম্ভব। এ তো জানা নিয়ে যাচ্ছে যে হয়তো কোনো ষড়যন্ত্র করে এইটা করেছে, নাই তো এরকম তো হয় না বহুত দিন। এ নিয়ে কোনো আতঙ্কের মধ্যে আপনারা আছেন কিনা? আতঙ্কের মধ্যে তো থাকতেই হয়, না থাকলে কি হয়? আজ এই বাড়ি নিল, আর একদিন হব সে আর এক বাড়ি নিবি, এরকম তো হতেই পারে। আমরা কথা বলছিলাম স্থানীয়দের সঙ্গে, তারা কিন্তু বলছিলেন যে বেশ আতঙ্কের মধ্যেই তারা রয়েছেন। কারণ আমি যদি দেখাই যে দেখছেন এই বাড়িটি কিন্তু একেবারেই সড়কের সাথে এবং এই বাড়ির সামনে রয়েছে একটি স্কুল, অর্থাৎ কয়া ইউনিয়নের যে স্কুল পাড়া রয়েছে সেই স্কুলের একেবারে সামনেই কিন্তু একটি সড়ক রয়েছে, গ্রামীণ সড়ক। এই সড়কের সামনেই বাড়িটি এবং প্রাচীর দিয়ে চারিদিকে ঘেরা এই বাড়িটিতে প্রবেশ করাটাও খুব একটা সহজ নয়। আমরা দেখছি যে এখানে কিন্তু এই এলাকাবাসী অর্থাৎ পার্শ্ববর্তী যারা বসবাসরত মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কি হয়েছিল রাতে, যদি একটু জানাতেন। আমি মানে একটা শব্দের মাধ্যমে ঘুম ভাঙে, তো পরবর্তীতে তাকে দেখি আমার আলমারি খোলার চেষ্টা করছে। তো আমি একটু প্রতিবাদ করতে গেলে এখন একজন আলমারি খুলছিল, তো আর একজন ছিল সে একটু রড নিয়ে আমাকে মারতে আসে এবং বলে একদম চুপ থাকতে হবে, না হলে পারে তো এখনই মেরে ফেলবো। তো সেই রকম অবস্থাতে আলমারি থেকে কিছু সরঞ্জাম, টাকা পয়সা, তারপর বাক্সটা ভেঙে বাক্স থেকে স্বর্ণ অলংকার নেওয়ার পর আমাকে ওই অবস্থায় বেঁধে তারপরে পার্শ্ববর্তী ঘরে আবার চলে যায় এবং আমাকে বলে এই বিষয়ে কোনো কথা বললে তাহলে একবারে মেরে ফেললে তারপরে নিয়ে চলে যাবো। কি পরিমাণ আসলে স্বর্ণ অলংকার নিয়েছে? আমার ওয়াইফের ছিল 4 ভরি মতো, আর আমার আম্মার ছিল 4 ভরি মতো এরকম। আমি যদি পরিবারের আরেকজন সদস্যের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে কি ঘটেছিল যদি একটু জানাতেন। ঘটেছিল, ওনারা ঢোকার পরে আমাদের লেপ দিয়ে মুখটা চেপে ধরে রাখছে, ধরে রাখার পরে শব্দ করলেই তোমাদের মেরে ফেলবো। তারপরে আমরা এই পাশে রয়েছি, আমার ওই ছেলেটা ওই কোনায় রয়েছে, যার ফলে আমরা বের হতে পারিনি। তারপরে উনিরা 2 ঘরে ঢুকি বাক্স খুলে সব অলংকারগুলো বের করে নিয়ে যার সময় বললো যে তোমাদের আত্মীয়ই পাঠাইছে।
আমাদের যাওয়ার সময় বলে গেছে আত্মীয়ই পাঠাইছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাড়িতে অনেকটাই আটকানো, আসলে এরকম ঘটনা এরকম ঘটনা তো কল্পনা আসেনি, সেজন্য তো অত সতর্ক হইনি। তাতে জিনিসপাতি আমি সরায়ে কোনো কিছু তো সজাগ সঠিক বা হতে পারতাম, আমি তো এইসব হতে পারিনি। আমার কোনো শত্রুতা নাই, আমার কোনো গন্ডগোল নাই, আমার কোনো কিছু নাই, তা আমি কি করি আমি হব সতর্ক হব। আমার তো সতর্ক হওয়ার আমার কোনো মানুষের সাথে কোনো দু রকমের দুটো কথা নাই, কোনো শত্রুতা নাই, আমার গ্রামবাসী সবাই সমান। তা আমি কি বলবো, এটি তো আমার বলার কিছু আমার মাথায় কাজ করতেছে না যে আমি সতর্ক হব। সতর্ক একটা পাটাফাটি দলাদলি হলে আমরা তো সবের ভিতর নাই, তা আমরা কি করি সতর্ক হব। নগদ অর্থ কি নিয়েছে? নতুন অর্থ নেছে, হ্যাঁ নেছে এগুলো। কথা বলছিলাম আসলে এই পরিবারের সদস্যদের সঙ্গে। আসলে এই পরিবারে ছিলেন গতকাল রাতে ছিলেন 4 জন, স্বামী স্ত্রী এবং সাথে 2 সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন প্রতিদিনের মতো, এবং ঘুমানোর পরেই কিন্তু আসলে তারা ঘুমিয়েও পড়েছিলেন। হঠাৎই রাত 2টার দিকে শব্দ পান এবং হঠাৎই দেখতে পারেন তাদের সামনে 4 জন সদস্য দাঁড়িয়ে রয়েছেন এবং তাদেরকে জিম্মি করে ফেলে একটি দেশীয় অস্ত্র দিয়ে, এবং তারপরে জিম্মি করেই কিন্তু ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এই ছিল কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কয়া স্কুল পাড়ার আব্দুল মজিদের বাড়ি থেকে শেষ খবর। টাইমস টুডে, কুষ্টিয়া।